আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। শীত এলেই আমাদের সবার বাড়িতে একটা আলাদাই দুশ্চিন্তা শুরু হয়। বাচ্চাটা ঠিক মতো খাচ্ছে তো? বারবার সর্দি লাগছে কেন? খাবার খেলেই কেন পেট খারাপ হচ্ছে? আসলে বেশিরভাগ সময় সমস্যাটা বাচ্চার শরীরে না, সমস্যাটা হয় আমাদের অজান্তেই করা কিছু খাবারের ভুলে। আজ আমি সেই ভুলগুলোর কথাই বলবো যেগুলো আমরা মায়েরা ভালো ভেবেই করি, কিন্তু শীতে এগুলোই শিশুদের বেশি অসুস্থ করে তোলে। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। শীতকালে প্রথমেই যে ভুলটা সবচেয়ে বেশি হয় তা হলো ঠান্ডা খাবার একেবারেই বন্ধ করে দেওয়া। অনেক মা মনে করেন শীতে ঠান্ডা মানেই দই, ফল, সালাদ সব বাদ। কিন্তু বাস্তবে কি হয় জানেন? শিশুর শরীর যখন পর্যাপ্ত ভিটামিন আর ফাইবার পায় না, ফলস্বরূপ কোষ্ঠকাঠিন্য, দুর্বলতা, রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। তাই শীতে দই, ফল, সালাদ সবই খাওয়া যাবে, কিন্তু সেটা ফ্রিজ থেকে বের করে সরাসরি না, হালকা নর্মাল টেম্পারেচারে এনে দিনের বেলায় খাওয়ানো সবচেয়ে ভালো। দ্বিতীয় বড় ভুল হলো অতিরিক্ত ভাজা পোড়া খাবার দেওয়া। শীতে বাচ্চারা বেশি ক্ষুধার্ত বলে মনে হয়, তাই চপ, পেঁয়াজু, পরোটা, ফাস্টফুড এইসব বেশি দেওয়া হয়, কিন্তু এতে শিশুর হজম শক্তি দুর্বল হয়ে যায়। গ্যাস, বুকে জ্বালা, রাতে ঘুমের সমস্যা শুরু হয়। মনে রাখতে হবে শীতে হজম শক্তি একটু ধীর হয়ে যায়, তাই খাবার হতে হবে সহজপাচ্য আর কম তেল মশলাযুক্ত। এরপর যেই ভুলটা খুবই সাধারণ তা হচ্ছে পানি কম খাওয়ানো। শীতকালে ঘাম কম হয় বলে আমরা অনেক সময় বুঝতেই পারি না বাচ্চাটা কতটুকু পানি কম পান করছে। কিন্তু পানি কম পান করলে কি হয়? কোষ্ঠকাঠিন্য, ইউরিন ইনফেকশন, ঠোঁট ফাটা সব শুরু হয়। শীতেও শিশুর পর্যাপ্ত পানি প্রয়োজন। সরাসরি ঠান্ডা পানি না দিয়েও হালকা কুসুম গরম পানি দেওয়া যেতে পারে। এছাড়াও স্যুপ, ডাল এইসবের মাধ্যমেও পানি দেওয়া জরুরি। চতুর্থ ভুল, একই খাবার বারবার দেওয়া। শীতে অনেক মা নির্দিষ্ট কিছু খাবারে আটকে যান, ভাত, ডিম, আলু, রুটি। ফলে শিশুর ডায়েট একঘেয়ে হয়ে যায়, পুষ্টির ঘাটতি তৈরি হয় আর বাচ্চার খাওয়ার আগ্রহ কমে যায়। শীতে খাবারের বৈচিত্র্য আনতে হবে, শাক, সবজি, ডাল, মাছ, ডিম, ফল এই সব কিছুই ব্যালেন্স করে। আরও একটা গুরুত্বপূর্ণ ভুল হলো সর্দি কাশি হলেই সব খাবার বন্ধ করে দেওয়া। অনেকে মনে করেন সর্দি হলে ডিম, মাছ, দুধ খাওয়ানো যাবে না, কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা। বরং এই সময় শিশুর শরীরে বেশি প্রোটিন দরকার, যাতে সে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। শেষ যে ভুলটা না বললেই নয়, সেটি হলো শীতে ভিটামিন ডির কথা ভুলে যাওয়া। শীতকালে রোদ কম পাওয়া যায় আর বাচ্চারা বাইরেও কম যায়, ফলে ভিটামিন ডির ঘাটতি হয়, যা হাড়কে দুর্বল করে এবং ইমিউনিটি কমায়। তাই প্রতিদিন অন্তত কিছু সময় শিশুকে সকালে নরম রোদে বসানো খুবই জরুরি। সবশেষে একটা কথাই বলবো, শীতে শিশুদের যত্ন মানে শুধু গরম কাপড় না, সঠিক খাবারই হলো আসল সুরক্ষা। আপনার যদি মনে হয় এই ভিডিওটা একজন মায়ের জন্য উপকারী, তাহলে অবশ্যই শেয়ার করবেন। এমন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে।